শুভেন্দুকে জিজ্ঞাসা করো তো রোহিঙ্গা বানানটা কি, রোহিঙ্গা কাকে বলে। ও শুভেন্দু কি জানে রোহিঙ্গারাও অখণ্ড ভারতের ভূমি সন্তান, বাংলাদেশিদের মতো, শুভেন্দুদের মতো। শুভেন্দুর মা বাংলাদেশ থেকে অবৈধ পথে এসেছিল 1960 সালে। সে আবার ক্যালি দেখিয়ে বলে। শুভেন্দু অধিকারীর কি এইটুকু জ্ঞান আছে রোহিঙ্গারা শুভেন্দুর মা বাংলাদেশ থেকে এসেছে? হ্যাঁ, সেটা শুভেন্দু কয়েকদিন এই একটা ভিডিওতে এখনই দেখলাম ও স্বীকার করেছে। এবং শুভেন্দু অবৈধ অনুপ্রবেশকারী। শুভেন্দু কি জানে যে রোহিঙ্গারা হিন্দু মুসলমান দুই হয়? শুভেন্দুরা কি জানে সারা পৃথিবীতে 17 লাখের বেশি রোহিঙ্গা নেই? চক্রবর্তীদের মতো বর্ণ হিন্দুরা তারা কিন্তু 1950 সালের আগে চলে এসেছিলেন, কিন্তু মিঠুনদার বাবা 50-এর আগে এসছে না পরে এসছে এটা আমার জানা নেই। কিন্তু আমার কাছে যেটাকে খবর আমি পেলাম, মিঠুন চক্রবর্তীর পরে কিন্তু 50 সালের পরে এসছেন। ফলে আইনের চোখে মিঠুন চক্রবর্তীও কিন্তু ইল্লিগাল মাইগ্রেন্ট, অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে একজন অবৈধ অনুপ্রবেশকারী, আমি মিঠুন চক্রবর্তী বলে কিন্তু আইন ছাড়বে না। আইন সকলের জন্য সমান। আজকে নরেন্দ্র মোদী যেভাবে এসে বললেন সংবিধান দিয়ে ভারতের বাংলার নাগরিককে আমরা তাড়াবো, তার মধ্যে কিন্তু প্রথমে মিঠুন চক্রবর্তীও যেমন পড়ছে, সুজন চক্রবর্তীও সেরকম পড়ছে, অধীর চৌধুরীও সেরকম পড়ছে, নচিকেতাও সেরকম পড়ছে। শুভেন্দু এবং সমীক ভট্টাচার্য হলো লোচ্চা। ওরা পেটের দায়ে বেঁচে থাকার তাগিদে মিথ্যা কথা বলে। অমিত শাহ একটা মিথ্যা কথা বলেননি। অমিত শাহ কী বলছেন খুব ভালো করে বুঝতে হবে। অমিত শাহ বলছেন আমরা শরণার্থীদের নাগরিকত্ব দেবো আর অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করব, দেশ থেকে তাড়াবো। শরণার্থী মানে কারা? ভারতের আইনে উদ্বাস্তু বা শরণার্থী নেই। শরণার্থী আন্তর্জাতিক আইনে আছে। আন্তর্জাতিক আইনে ধর্মীয় অত্যাচারে বাংলাদেশ থেকে এসছে যারা এসে আবেদন করেছে, কোথায়? ভারতের ফরেন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে আবেদন করে ধর্মীয় নির্যাতিত বলে আবেদন করেছেন এবং তাদেরকে ভারত সরকার লং টার্মের ভিসা দিয়েছে। ফলে এই যারা এসছে এরা কিন্তু কেউ শরণার্থী নয়, এরা অবৈধ অনুপ্রবেশকারী আইনের চোখে। অমিত শাহ বলছে শরণার্থীদের নাগরিকত্ব দেবো। আজকের তারিখ পর্যন্ত মোট শরণার্থীর সংখ্যা 31,313 জন, পরে আরও হয়তো 200-300 জন বেড়েছে। ফলে এটা মানুষের ওই যে মুসলিম বিরোধিতা করে দিয়েছে এরা। মুসলিম মানেই শত্রু, মানুষ শুনতে চাইলো না। এই যে মুসলমানরা অনুপ্রবেশকারী, হিন্দুরা শরণার্থী, এরকম কোনো আইন ভারতবর্ষে নেই। এর চেয়ে পৃথিবীতে মিথ্যা কথা আর কিছু নেই। শুভেন্দুকে জিজ্ঞাসা করো তো রোহিঙ্গা বানানটা কি, রোহিঙ্গা কাকে বলে। ও শুভেন্দু কি জানে রোহিঙ্গারাও অখণ্ড ভারতের ভূমি সন্তান, বাংলাদেশিদের মতো, শুভেন্দুদের মতো। শুভেন্দুর মা বাংলাদেশ থেকে অবৈধ পথে এসেছিল 1960 সালে। সে আবার ক্যালি দেখিয়ে বলে। শুভেন্দু অধিকারীর কি এইটুকু জ্ঞান আছে রোহিঙ্গারা শুভেন্দুর মা বাংলাদেশ থেকে এসেছে? হ্যাঁ, সেটা শুভেন্দু কয়েকদিন এই একটা ভিডিওতে এখনই দেখলাম ও স্বীকার করেছে। এবং শুভেন্দু অবৈধ অনুপ্রবেশকারী। শুভেন্দু কি জানে যে রোহিঙ্গারা হিন্দু মুসলমান দুই হয়? শুভেন্দুরা কি জানে সারা পৃথিবীতে 17 লাখের বেশি রোহিঙ্গা নেই? শুভেন্দু কি জানে 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার এবং 22,000 রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল ভারত সরকার। এবং ভারত সরকার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রোহিঙ্গাদেরকে লেখাপড়ার অধিকার, খাদ্যের অধিকার, থাকার অধিকার দিতে। আমার কাছে রোহিঙ্গাদের কার্ড আছে এবং ওই 22,000কে দিয়ে রোহিঙ্গাদের কার্ড আছে মানে আপনিও রোহিঙ্গা? আমি রোহিঙ্গাদের রোহিঙ্গা ফোহিঙ্গা আমি বুঝবো না, আমি মানুষ বুঝবো, আমি সারা বিশ্বের মানুষ বুঝবো। এই যে আমার কাছে দেখো রোহিঙ্গাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী কার্ড আছে। শুভেন্দুরা মনে করেছে বাঙালি বোকা গান্ডু এবং বাঙালিদের যা বলবো তাই শুনবে। হিসেব অনুযায়ী পশ্চিম ভারতবর্ষে 22,000 রোহিঙ্গা আছে। 22,000-এর মধ্যে কিছু যদি আসাম বাংলাদেশ থেকে আবার চলে আসে ক্যাম্প থেকে, তাহলে জোর হয়তো 22,000 25,000 হবে। সবটা মিথ্যা। তা কান্নাকাটি করছে, তার কারণ হচ্ছে খুব ভালো করে বুঝতে হবে যে এই যে মতুয়াদের প্রতিষ্ঠাতাকে, মতুয়াদের প্রতিষ্ঠাতা হচ্ছেন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর ছিলেন বাবা সাহেব আম্বেদকরের গুরুদেব। এবং আজকের সংবিধান, আজকের ভারতবর্ষের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংবিধানের পাতায় পাতায় হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এবং যোগেন্দ্রনাথ মণ্ডলের আত্মা রয়ে গেছে, যেখানে আমরা সকলের সমান। ফলে এই যে ব্রাহ্মণ্যবাদী বিজেপি অনেক আগে থেকেই ভেবেছিল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করব, যেখানে দাস ব্যবস্থা থাকবে, এবং তাদের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল বাবা সাহেব আম্বেদকর, যোগেন্দ্রনাথ মণ্ডল, যে হরি গুরুচাঁদের ভক্ত। সেই ক্রোধ, সেই রাগ থেকে ওরা মনে করেছে তোদের গুরুদেব হরিচাঁদ গুরুচাঁদ আমাদেরকে 100টা বছর পিছিয়ে দিল, আমরা হিন্দু রাষ্ট্র মানে ব্রাহ্মণ রাষ্ট্র করতে পারলাম না, দেখি তোদের এবার কৃতদাস বানাবো। অর্থাৎ আজকের বিজেপি
বিজেপির করা সমস্ত মতুয়া নমশূদ্ররা 99% অবৈধ অনুপ্রবেশকারী ঘোষিত হয়েছে। তাদেরকে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দ্বারা তারা আর কোনো দিন ফিরে যেতে পারবে না বাংলাদেশে, ভারতেও নাগরিক হিসেবে থাকতে পারবে না। কারণ ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 4 এপ্রিল হয়েছে, সেই আইনে বলছে যারা 1952 সালের পরে পাসপোর্ট ভিসা যারা ভারতবর্ষে এসেছে বা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে এসে ফেরত যায়নি, তাদের 7 বছর জেল আর 10 লক্ষ টাকা ফাইন। 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা আমার মতুয়া মা বোনের গরিব মানুষের সম্ভব নয়, সুতরাং তারা ফেরত যেতে পারবে না। বাঙালির যে গর্ব, মিঠুন তো বাঙালির গর্ব, কিন্তু সেই মিঠুন আজকে হয়তো হয়তো বাঁচার তাড়নায় তিনি বাঙালির মাটি থেকে অনেক উঁচুতে উঠে গেছে। কি ঘটছে উনি জানেন না, জানার চেষ্টা করেন না। কিন্তু এই সাধারণ পরিযায়ী শ্রমিকরাই তো মিঠুন চক্রবর্তী সিনেমা দেখে টিকিট কেটে, একদম তাই, দাঁড়াবে না? একদম তাই। মিঠুন চক্রবর্তী প্রথম কথা একজন বড় অভিনেতা, কিন্তু তার চেয়েও বড় কথা হলে উনি ব্রাহ্মণ্যবাদী, উনি মনুবাদী। উনি মনে করছেন হিন্দু রাষ্ট্র হচ্ছে, হিন্দু রাষ্ট্র হচ্ছে দাস ব্যবস্থা চালু হবে, আমি তো রাজা হব না গুরুদেব। এটা অনলাইন সিস্টেমে, এটা যদি এটা যদি হতো কি বলে ম্যানুয়াল হতো বা আসামের মতো 10,000 লোকের নাম ঢুকে যেত, 10,000 লোকের নাম বেরিয়ে যেত, মিঠুনের নাম ঢুকে যেত না। এটা অনলাইনে যে কোনো লোক দেখে নিতে পারবে মিঠুন চক্রবর্তী ইলিগাল মাইগ্রেন্ট। ফলে মিঠুন চক্রবর্তী বলছে যে আমি জানি না, মানে হচ্ছে না কোথাও, উনি জানার চেষ্টা করেন না তো। উনাকে প্রথম কথা, উনি নিজেকে রাজা মনে করছেন, ওনার সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই, ওনার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই, ওনার সঙ্গে বাঙালির কোনো সম্পর্ক নেই। আজকে তৃণমূল পার্টিতে দেখেছ, যারা তৃণমূল মাটিতে একটা সময় তৃণমূল কিন্তু ব্রাহ্মণ, হঠাৎ বিজেপি হয়ে গেছিল। কি কাণ্ড! কেন বিজেপি হলো? হিন্দু রাষ্ট্র হচ্ছে মানে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদী নয়। ওরা মনে করছে আমার বাপ চতুর্গোষ্ঠী মনুসংহিতে পড়ে এসছে, তাহলে এটা আমাদের ধর্ম। ফলে কিছুদিন পরে এই রাজীব বাবুরা যখন বিজেপি গিয়ে দেখলো যে বিজেপির হিন্দু আর স্বামী বিবেকানন্দর হিন্দু এক নয়। আমরা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণর হিন্দু, আমরা মানবতাকে বিশ্বাস করি, আমরা মনুষ্যত্বকে বিশ্বাস করি, আমরা মানুষকে ভালোবাসায় বিশ্বাস করি। আর বিজেপির হিন্দু হলো মানুষের হার্ট লাংস ছিঁড়ে দাও, গরিব মানুষের পেল অর্ডার দিয়ে বাইং করে ফেলে দাও, সুন্দরবনে ফেলে দিয়ে বাঘ দিয়ে খাইয়ে দাও, মুখ চোখে ফেটি ভেদে সমুদ্রে ফেলে দাও, এটা হিন্দু। সুতরাং প্রকৃত যেটা হিন্দু, তার সঙ্গে হিন্দু মুসলমানের কোনো বিরোধ নেই। তারা বিবেকানন্দ রামকৃষ্ণ, অনেকেই যে বলছে বা আপনারাও বলছেন কাগজ আমরা দেখাবো না, বা অনেকেই দাবি করছে, তো যদি ভারতীয় হয়ে থাকে তাহলে কাগজ কেন দেখাতে হয়? কাগজ আমরা দেখাবো না যারা বলছে, অত্যন্ত ভালো কথা। কাগজ আমরা দেখাবো না, তো দেখাবো নার পক্ষে যদি বেশি লোক হতো তাহলে দেখাতো না। কিন্তু আজকে দেখাবো নার পক্ষে লোক খুব কম, যারা দেখাবো না বলছে তারা দেখিয়ে দেবে। ফলে ধরা যাক আমার পশ্চিমবঙ্গে 100টা লোক আছে, ধরা যাক 100টা লোকের মধ্যে 30টা লোক কাগজ দেখালো না ওদের কথা শুনে, তাহলে নির্বাচন কমিশন বলে দিলে 30 জন ইলিগাল মাইগ্রেন্ট, কাগজ নাই তাই দেখালো না। তাই কোনো একটা তত্ত্ব মুখে বললেই হয় না, সেটাকে এস্টাবলিশ করার জন্য জন আন্দোলন করতে হয়, যেটা এই লোকগুলো করেনি। নিজেরা কাগজ দেখাবে, চুপ করে নিজেরা গিয়ে কাগজ দেখাবে। আপনি